এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের এত ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ সোমবার, বাজে এখন দুপুর 2টো। দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, যাব একটু বিশালে। গল্পে গল্পে বিশালে চলেও এসেছি, আর কিছু পুজোর কেনাকাটা আছে, সেগুলোও করতে হবে। তো বিশালের সবথেকে ফেভারিট জায়গা আমার এটা। আমি কিচেনের জিনিস কিনতে খুব ভালোবাসি। ননদ গেছে জামা কাপড়ের দিকে, আর আমি চলে এসেছি এখানে না এখন দেখছি নানান কালেকশান এসছে, আর পুজোর জন্য না অনেক অফারও দিয়েছে। দেখছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। আমার কিছু প্লেট কেনার ছিল, সেগুলো কিছু কিনলাম। আর এই ট্রেগুলো, এর কালেকশানগুলো অসাধারণ। আমার তো খুবই ভালো লাগলো, আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের কোন ট্রেটা ভালো লাগছে সেটা কমেন্টে জানাবেন। বিশালে টুকটাক কেনাকাটার পর এবার যাব বাজার কলকাতায়, কিছু কুর্তি দেখার আছে। তো চলে এসেছি বাজার কলকাতায়। এখানে না কুর্তির ওপরে 30% অফ আছে, তবে কুর্তির কালেকশানগুলো না তেমন ভালো লাগছিল না। এই যে ভিকারটা দেখছেন, এটা বেশ ভালো লাগছে, তবে ছাপাটা যেন আবার কেমন লাগছে। এখানে নানান কালেকশান আছে, তবে কুর্তিগুলো ঠিক মনে ধরছিল না। তবে দেখুন, প্রচুর ভিড় হয়েছে বাজার কলকাতায়, আর কাউন্টারের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পা ব্যথা হয়ে গেছে। এই কুর্তিটা বেশ ভালো লাগছে বলুন। বেশ সামনের ডিজাইনটা ননদের পছন্দ হয়নি, কিন্তু কালারটা কি দারুণ লাগছে বলুন। আমার তো বেশ ভালো লাগলো, এটা আমার খুবই পছন্দ হয়েছে। তবে এই ছাপাটা না আমার একদমই ভালো লাগেনি, তো তার জন্য এটা আর নিলাম না। আর এইগুলো না নতুন উঠেছে, এগুলোকে কট সেট বলে। দেখতে যেমন দারুণ, পরলেও বেশ ভালো লাগবে। এর প্রাইসটা 1250 টাকা মতো ছিল। তো বাজার কলকাতায় কেনাকাটা করে এবার একটু এলাম সিটি সেন্টারে একটু ম্যাক্সে কিছু কেনাকাটার আছে, সেগুলো একটু করব। আর দেখুন, বৃষ্টি ভেজা রাস্তা সিটি সেন্টারের সামনেই, খুব ভালো লাগছে। আর আমরা না যখনই বেরিয়েছি, কি বৃষ্টি! 2-3 দিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। চলুন ম্যাক্সে কিছু কেনাকাটা করে এবার যাব বাড়িতে। আজকে তো রান্না পুজো, বাড়িতে গিয়ে রান্না পুজোর সব আয়োজনগুলো করতে হবে, একা হাতেই সব করতে হবে। আমাদের এই রান্না পুজোর রান্না নিরামিষ রান্না। অনেকেরই দেখেছি রান্না পুজোতে মাছ রান্না করে, তাদের নিয়ম আছে রান্না পুজোতে মাছ রান্না করতে হয়। তবে আমি কখনো ওই মাছ দিয়ে পান্তা ভাত খাইনি। আমার দিদিদেরই নিয়ম আছে। কালকে দিদি ফোন করে বলল যে মাছ রান্না করবে। বেশ অনেক রকমেরই মাছ রান্না করে, কাতলা মাছ, পুঁটি মাছ, কই মাছ, রুই মাছ, নানা ধরনের মাছগুলোকে ভাজা করে রেখে দেয়, পরের দিন পান্তা ভাতের সাথে খায়। এটাকে নাকি বলে আঁশ পান্না। চলুন এবার রান্নাটা শুরু করে দিই। আজকে আমি রান্না করব গোল গোল করে আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা। 6 রকমের ভাজা করছি। আর তার সাথে না এই একটু ডাল চচ্চড়ি করছি। পান্তা ভাতের সাথে ডাল চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। এতগুলো যে ভাজা করছি, তার মধ্যে আলু ভাজা আর বেগুন ভাজায় আমরা খাবো, আর বাকিগুলো বাবার জন্যই করছি। এইসব সবজি ভাজা দিয়ে পান্তা ভাত খেতে না ঠিক ভালো লাগে না। ডাল চচ্চড়ি আর আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। তবে নিয়ম আছে, সব রকমের ভাজা করতে হয়, তার জন্যই করছি। আর বাবা তো আছেই, বাবা সবজিগুলো খেতে খুব ভালোবাসে। বাড়িতে বেশিরভাগ সবজি রান্না হয় বাবার জন্য। আমরা সবজি অতটা খেতে পছন্দ করি না, আমি, হাজব্যান্ড আর ননদ। তবে বাবা মাঝে মধ্যে জোর করে সবজি খাওয়ায়, তখন টুকটাক খেয়েই নিই। আমার বাপের বাড়িতেও এই নিরামিষেই রান্না। কালকে মা ফোন করে বলল নারকেল নাড়ু বানাতে, তো আজকে ভাবছি একটু নারকেল নাড়ুই বানাবো। বাবাকে বলেছি বাজার থেকে একটা নারকেল আনতে, তো বাবা এনেছে। তো ভাবছি কি ওটা দিয়ে আজকে একটু নারকেল নাড়ু বানাবো। মা প্রতি বছর রান্না পুজোতে এই নারকেল নাড়ুটা বানাতো, তো কালকে মা ফোন করে রেসিপিটাও বলে দিয়েছে, তো আজকে একটু বানাবো। তো চলুন, গল্পে গল্পে সব ভাজাভুজিগুলো হয়ে গেছে। এবার শুধু নারকেল নাড়ু আর ভাতটা বানাবো। আগে নারকেল নাড়ুটা বানিয়ে নেব, তারপর ভাবছি ভাতটা বসাবো। ভাতটা দেরি করে বসালে কালকে দুপুর পর্যন্ত ভাতটা খেতে হবে, তো তার জন্য একটু দেরি করেই বসাবো। এই যে নারকেলটা ফাটানো হয়ে গেছে, এবার নারকেলটা কুড়িয়ে নেব। আচ্ছা, আপনারা কিন্তু জানাবেন আপনাদের নিরামিষ রান্না না আমিষ রান্না, মাছ দিয়ে পান্তা ভাত খান না এইসব ভাজা ভুজি ডাল চচ্চড়ি দিয়ে খান। নারকেলগুলো কুড়ানো হয়ে গেছে, এবার হাতের সাহায্যে খুব ভালো করে নারকেলটা মেখে নেব। এবার পরিমাণ মতো আখের গুড় দেব। আপনারা যে কোনো গুড় দিয়েই বানাতে পারেন, তবে আখের গুড় দিয়ে বানালে খেতে বেশ ভালো লাগে। তো আখের গুড়টা দিয়েও খুব ভালো করে মেখে নেব। এই নারকেল নাড়ু বানিয়ে 1 বছর পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারেন, তবে ফ্রিজেই রাখতে হবে, বাইরে রাখলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এদিকে আমার মাখা হয়ে গেছে। চলুন এবার নারকেল নাড়ুটা বসিয়ে দেওয়া যাক। কড়াইতে দিয়ে মিডিয়াম টু লো আঁচে নাড়তে নাড়তে শুকনো হয়ে গেলেই তৈরি নারকেল নাড়ু। এবার হাতের সাহায্যে গোল গোল করে নিলেই তৈরি। এর মধ্যে আর কোনো সামগ্রিকই যাবে না, কত সিম্পল বলুন।
চলুন, শুকনো হয়ে এসছে, এবার নামিয়ে নিয়ে হালকা গরম অবস্থাতেই নাড়ুগুলোকে বানাতে হবে, নইলে পরে শক্ত হয়ে যাবে, নাড়ুগুলো ঠিক গোল হবে না। তো আমি নাড়ুগুলো বানাই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে বিশ্বকর্মা পুজোর আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। টাটা।